যে ঈদের সময় 2 দিন আগে 3 দিন আগে সবার ইচ্ছা থাকে ভালোভাবে বাড়ি যাওয়ার জন্য। আমরা রেগুলার বেসিসে যে টিকিট কাউন্টারগুলোয় উঠতাম, তো ওইখানে দেখি টিকিট কাউন্টারগুলো বন্ধ। তো এইখানে দূরপাল্লার যে বাসগুলো আছে এখানে দাঁড়াতে দিচ্ছে না। তাহলে আমরা উঠবো কিভাবে, বাড়ি যাবো কিভাবে? এটা একটা যাত্রীদের জন্য ভোগান্তি না? রোজা রেখে এভাবে বাসের পিছনে দৌড়াদৌড়ি, এটা কি একটা মানে ভাই একটা এক্সট্রা হ্যাসেলে পড়ে গেছি আর কি। বাসের ভাড়া অনেক বেশি, 1200, 1300, 1400 যাচ্ছে। ট্রাকে দাঁড়ায় যাচ্ছি, অল্প টাকায় যাচ্ছি। ঈদ তো করতে হবে, এখন রিস্ক নিয়ে যাইতে হবে। কি করবেন, যে যাতায়াতে যানবাহনের অবস্থা। সেটা এখন টাকা ভাড়া কম, আর বাসে গেলে ভাড়া বেশি, তারপর যানবাহন করতে আমাদের অসুবিধা হয়। দাঁড়া থেকে যাওয়া লাগে, তারপর 1000 টাকা ভাড়া চাই। ঝুঁকি হলে এখন তো ঈদের মধ্যে যাইতে হবে, বাস তো পাওয়া যায় না, গাড়ি ঘোড়ার সংকট, এর কারণে আমরা ট্রাকে যাচ্ছি। হ্যাঁ, বাসে ভাড়া বেশি। অনেকদিন পর বাড়ি যাচ্ছি, ইনশাল্লাহ আশা করি অনেক আনন্দ হবে। ভাড়া বেশি চায়, তার কারণে টাকি খেতে। আমরা তো কম বেতনে চাকরি করি স্যার, এই কারণে টাকি খেতেছি, বেশি ভাড়া চাই। এত তাও পাওয়া যায় না, বাসই পাওয়া যায় না। আমাদের বপুরের বাস পাওয়া যায় না, এই জন্য বপুরের বাস এই ঈদের সময় খুব কম। টাঙ্গাইল বপুরের বাস সব যায় রংপুর মডার্ন, এই জন্যই বাধ্য হয়ে টাকে চড়তে হয়। পোলাবান নেওয়া যাওয়া বাসে চলতেছে না, জাম বেশি, গরম বেশি। আবার আপনার মনে করেন বাসে একটু ভাড়া সাশ্রয় পাওয়া কম পাওয়া যায়, এই জন্য আমরা টাকে যাই। রিড মার্কেট আমরা নিয়ে যাচ্ছি, গাড়ি পাইতেছে না, বাস পাইতেছে, বাসের রেট চাই বেশি, এই জন্য আমরা উঠাইতেছি। এখন লাঞ্চে অফিস ছুটি হয়ে গেছে, এখন চান্দরা এসে দেয় যে গাড়ির জাম, এই গাড়ির আশায় থাকলে বাড়ি যাবো না, এই জন্য আমরা ট্রাকে রওনা দিছি দেশে। হ্যাঁ হ্যাঁ, ট্রাকে রওনা দিছি, আল্লাহ ভালো দেশে পৌঁছাই। আমার ভালো লাগছে, দীর্ঘদিন পর বাড়ি যাবো, পরিবারের সাথে ভালো করে থাকবো, এই জন্য। আপনার বাসে যে ডিমান্ড, বাসের 400 টাকা ভাড়া, অথচ আপনার ট্রাকে গেলে 300 টাকা 200 টাকা করে যাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে অনেকেই ট্রাকে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আপনার বাসে তো সিট অ্যাভেলেবল না, ট্রাকে গেলে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, ট্রাকে বসে যাচ্ছে। এই গরমের ভিতরে জ্যামে পড়লেও ট্রাকে কিন্তু খোলা হাওয়ার নিচে থাকা যায়, সবাই আরামে যাইতে পারে।